কমলিনী আমার আর অর্জুনের মেয়ে। তুমি কি কথা বলার? তুমি এত কথা বলছো? তোমার আখের কাছে যাও না, যাবে যাও এখান থেকে। দাদা, দাদা ছেড়ে দিন দাদা। বেরো এখান থেকে, একদম গলায় পাত তুলে তোমাকে আমি দোকতে দোকতে মারো। আমি কে? এবার সবকিছু সেটেল করে ফেলতে হবে জানো। শীতানাথের ইন্স্যুরেন্স ক্লেমটা সেটেল হয়ে গেছে? দুষ্ট। কি আসল কথাটাই মাথায় এসেছে। হ্যাঁ, আমি ভাবছি ওকেও কিছুটা টাকা দেব। কি? তুমি বেরিও না, আমি দেখছি। আমি এখন একটু ব্যস্ত আছি। জানি তো। অর্জুন বাবুকে ডাকুন। কি? মেঘদূত বন্ধু, যিনি বিমান চালান। ভেতরের ঘরে যিনি সিগারেট খাচ্ছেন, ডাকুন। স্যার, সিগারেটটা? নাকটা কি শুধু নিঃশ্বাস নেবার জন্য, নাকি তোমারও কোভিড হয়েছে? নমস্কার, সবর দাশগুপ্ত, গোয়েন্দা, লালবাজার। নন্দলাল রায়, ইন্সপেক্টর, গোয়েন্দা পুলিশ। নমস্কার। বসুন। আপাতত আমি যা জানি, আপনার আর অর্জুন বাবুর মেয়ে হচ্ছে ওই কমলিনী। কিন্তু এই সীতানাথ বাবু কোত্থেকে এলেন সেটা একটু বলতে হবে। আফটার শিফটে ওল্ড স্পাইস। অমরে তপক্যাপি। বলুন। হ্যাঁ, আমার আর অর্জুনের মেয়ে কমলিনী। আলাপ করদিন। সীতানাথের সঙ্গে বিয়ের অনেক আগে আমি একবার ফ্লাইটে কাশ্মীর যাচ্ছিলাম। তখনও সবে কো পাইলট হিসেবে জয়েন করে। তারপর? বাবা লাভ ম্যারেজের এগেনস্টে ছিলেন, বিয়ে দেননি কিছুতেই। এদিকে আমি। কমলিনী এসে গেল। হ্যাঁ, আমি কনসিভ করে ফেলেছিলাম। বাবার রাইটাসে একটু যাতায়াত ছিল, সেখানে সীতানাথের সঙ্গে বাবার আলাপ হয়। আমাকে আমাকে প্রায় জোর করে বিয়েটা দিয়ে দিয়েছিল। আর সীতানাথ বাবু জানতেন না যে আপনি প্রেগনেন্ট? সবে 1 মাস কনসিভ করেছিলাম।